নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 15 তারিখ থেকে আপনার 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15 জানুয়ারি টু 21 জানুয়ারি 2024। তার আগে বলে রাখি, এই 15 জানুয়ারি একদম সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি, অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে, মানে রবি গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই 15 তারিখ, অর্থাৎ সেদিন মকর সংক্রান্তি হবে। এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গা স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাবো এবং সেখানে স্নানও করবো, এবং সেখানে আমাদের মনে বলে সবাই, আমি একটা কথা বলি, সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই দিন সবাই বলে পাপস্খলন হয় অনেক অনেক অনেক, মানে দূর দূরান্তের অনেক বয়স্ক লোকেরা, ইয়ং লোক, প্রত্যেকেই এই দিন গঙ্গা সবাই যাবে স্নান করতে, বা ত্রিবেণীতে যাবে স্নান করতে, বা প্রয়াগে যাবে স্নান করতে। সুতরাং আমি বলি আপনাদের, আমিও বলছি, যদি সম্ভব হয়, যদি সময় সেদিন এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন। যে গঙ্গায় নাও যেতে পারেন, অবশ্যই সেই গঙ্গা স্নান যদি নাও করতে, আপনি নিজের এই অনামিকা আঙুলে নিজের স্নানের জলে এই মন্ত্রটা জপ করেন, স্নান করেন। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটা নিজের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্রটা বলবেন। যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা, বারবার শুনবেন, লিখে নেবেন, কানে শুনে লিখে নিয়ে মন্ত্রটা পড়বেন। অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে, কিন্তু এই দিন অবশ্যই করুন। যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে, বা আদার যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন, বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোনো স্টেটের লোকেরা শুনছে, সেখানে সব জায়গায় গঙ্গা নেই, আপনি যেখানে নদীর জল পান সেখানে স্নান করেন। যদি না পারেন, একান্ত বাড়ির জলে স্নান করলো, এই মন্ত্রটা জপ করে স্নান করুন। কি মন্ত্র? আরেকবার বলছে, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। তার মানে এটা গঙ্গা জলের সমতুল্য হয়ে গেল। এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে। মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল, সেদিন মকর সংক্রান্তি হলো। এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে, শুক্র রয়েছে আপনার বৃশ্চিকে। শুক্র 18 তারিখে যাবে আপনার আবার আপনার বৃশ্চিক রাশিতে ধনু রাশি। তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল, এবং সেখান থেকে আবার আপনার 26 দিন অন্তর চেঞ্জ যাবে, কিন্তু এই মুহূর্তে এসেছে বৃহস্পতি রয়েছে মার্গী অবস্থায় মেষ রাশিতে, এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে, আর মঙ্গল 17 তারিখে পূর্বষাঢ় নক্ষত্রে কনভার্ট হবে, পূর্বষাঢ় নক্ষত্রে যাবে, এবং শুক্র 18 তারিখে কিন্তু তার বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে যাবে। সুতরাং 18 তারিখে রাত্রি 9টা 5-এ, 18 তারিখে 9টা 5-এ শুক্র কিন্তু যাবে আপনার বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশি। এই হলো সারা সপ্তাহের গ্রহ ট্রানজিট। এর উপরে বেশ করে 12 রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা করবো, এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে, 12 রাশির উপাচারটা আমার শর্টসে ফলো করবেন, সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন। আজকে বলবো ধনুরাশি নিয়ে। ধনুরাশি এই সপ্তাহটা কেমন? এই সপ্তাহ মিনস 15 জানুয়ারি টু 21 জানুয়ারি 2024। 2024 কেন বলে এসেছি, কেন আপনারা যখন ঘুরতে হতো হয়তো 2023টা এসে গেলে আপনারা বুঝতে পারবেন, তার জন্য 2024টা বলে দিচ্ছি। ধনুরাশি কিন্তু এই সপ্তাহে একটু মানসিক অস্থিরতায় ভুগতে পারেন, মুডটা মাঝে মাঝে একটু অফ করতে পারে। বিশেষ করে আপনি যদি বিবাহিত হন, হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু বনিমানার অভাব হতে পারে। গুরুজনের সহযোগিতা অবশ্যই নেবেন, এবং গুরুজনের সাপোর্ট আপনি পেলে হয়তো অনেক আত্মহত কাজ এই সপ্তাহে আপনার উদ্ধার হয়ে যাবে। কোনো জায়গায় কারোর কথায় ইনসিস্ট হয়ে, রিপিটেডলি বলছি, ইনসিস্ট হয়ে কোনো ইনভেস্ট করবেন না, বা কারোর কথা ইনসিস্ট হয়ে কাউকে কোনো আঘাত কমে, কাউকে কোনো অপমান সুযোগ বা কোনো কথা এদিক ওদিক বলবে, তাহলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়াবে। সুতরাং এই সপ্তাহে যা করবেন খুব ঠান্ডা মাথায় ডিসিশন হয়ে, যদি ডিসিশন না নিতে পারেন, আপনার খুব হিতাকাঙ্ক্ষী যে খুব নিয়ারেস্ট হিতাকাঙ্ক্ষী তার সাথে ডিসকাস, বিশেষ করে বাবা মার সাথে কোনো কনসাল্ট করে বা আপনার লাইফ পার্টনার সাথে কনসাল্ট করে ডিসিশন নেবেন। যদি আপনি বিবাহিত হন, এই সপ্তাহে হয়তো কিছু আপনি কেনাকাটি করতে পারেন, কোথায় ইনভেস্ট করতে পারেন, কিন্তু কারোর কথায় ইনভেস্ট করবেন না। রিপিটেডলি বলছি, যদি ঠিক মতো ইনভেস্ট করতে পারেন তাহলে সেখান থেকে তো আপনি লাভবান হতে পারেন। সন্তান নিয়ে এবং ফ্যামিলির কাউকে নিয়ে একটু টেনশন থাকতে হবে, আপনার ব্যথা বেদনা বা পড়ে গিয়ে চোটাঘাত একটু লাগতে পারে, ফ্যামিলির কোনো কারণে আপনার খরচ হতে পারে, আপনি যদি ব্যবসায়িক হন বড় কোনো চুক্তি হতে পারে, এবং সেখান থেকে আপনি যথেষ্ট বড় প্রজেক্ট বা বড় চুক্তি আপনি কোনো অ্যাডভান্স পেতেন, অর্থাৎ
অনেকটা অর্থ আপনার হাতে এই সপ্তাহে আসতে পারে। বন্ধু বা হিতাকাঙ্ক্ষী কোনো সহযোগিতা পেতে পারেন, যে অনেকদিন আপনার ডিটাচ ছিল এমন কোনো বন্ধু বা হিতাকাঙ্ক্ষী আপনার সাথে যোগাযোগ করলো বা ফোনের মাধ্যমে যোগাযোগ হলো, সে হয়তো আপনাকে এখন হেল্প করবে। সেই জন্য আপনি সেই হেল্পে কিন্তু প্রপারভাবে ইউটিলাইজ ভুল ইউটিলাইজ করবেন না। পার্টনারের জন্য কোনো খরচ হতে পারে, পার্টনারের জন্য কোনো খরচ হতে পারে, এবং আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনি এই সপ্তাহে চেষ্টা করুন। আপনি যদি কোনো কিছু রোজগার করে থাকেন, চাকরি বা ব্যবসা যাই করুন, এক্সট্রা কোনো ইনকাম করার জন্য বা এক্সট্রা কোনো সোর্স খুঁজুন যে ইনকাম বাড়ানোর জন্য। যদি করেন সেখান থেকে রেজাল্ট পাবেন, এবং মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, মাথা ঠান্ডা রেখে কোনো স্টেপ নেবেন, তাহলে এই সপ্তাহে কিন্তু অনেকাংশে আপনি সফলতা পাবেন। যে এটা ধনুরাশি কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগবে অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করবেন, যত পারেন লোকের শেয়ার করবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।